নমস্কার, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ম্যানিয়া। আমরা অ্যাডভার্ব কি শিখে গেছি, অ্যাডভার্বের টাইপস বা ক্যাটাগরিজ সেটাও শিখে গেছি। আগের ভিডিওতে, লাস্ট ভিডিওতে মানে পার্ট 2 তে তোমরা ডিভিশনস দেখেছো। পার্ট 1 এ হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্বের ডেফিনেশন আমরা দেখে নিয়েছি। কোনো কনফিউশন থাকার কথা নয় তোমাদের। যদি কোনো কনফিউশন থাকে আবারও বলছি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আগের দিন আমি ডিভিশনগুলোর মধ্যে একটা মেনশন করিনি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কিন্তু একটা টাইপ অ্যাডভার্বের। কিন্তু দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও হয়, ইন্টারোগেটিভ অ্যাডভার্বও হয়, সবই কিন্তু দেখো ক্যাটাগরিজের মধ্যে আছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরিজে মোটামুটি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোতে কিন্তু ইন্টারোগেটিভ ব্রাঞ্চ বা ইন্টারোগেটিভ যে ডিভিশন সেইটা কিন্তু কমন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইন্টারোগেটিভ মানে আমাদের মনে পড়ে WH ওয়ার্ড। WH ওয়ার্ড মানে ওই যে হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, তাই তো? ঠিক বলছি তো নাকি? WH ওয়ার্ড গুলো আমাদের মনে পড়ে। তাহলে প্রশ্ন হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মানে কি ওই হু, হুইচ, হোয়াট, হুম, ওয়্যার, যা হোক একটা WH ওয়ার্ডই কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব? এই ভুল কিন্তু করবে না। মনে রেখো, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এই যে ডান দিকে লেখা আছে দেখো, কি দেখতে পাচ্ছ? ওয়েন মানে টাইম বোঝাচ্ছে। ওয়েন এর আনসার কি পাবো? টাইম। ওই যে অ্যাডভার্ব অফ টাইম। ওয়্যার অ্যাডভার্ব অফ প্লেস, বোঝা যাচ্ছে তো? আনসারটা পাবো অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে ইন্টারোগেটিভ অ্যাডভার্বের মধ্যে কিন্তু ওয়েন, ওয়্যার, হাউ কেমন ভাবে কাজ হচ্ছে, অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে কি আছে? হাউ মাচ, হাউ মেনি। হাউ মাচ মানে ডিগ্রি, হাউ মেনি মানে নাম্বার, হাউ লং মানে টাইম বোঝাচ্ছে। এইগুলো কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ক্যাটাগরির এক্সাম্পল। ইন্টারোগেটিভ অ্যাডভার্বের মধ্যে কিন্তু এগুলো পড়ে। কিন্তু এই দিকের যেগুলো, এগুলো দেখো WH ওয়ার্ড, হু, হোয়াট, হুইচ, হুম, হুজ, তাই তো? কিন্তু এইগুলোকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বের এক্সাম্পল হিসেবে দেখাতে পারবো না। এগুলো কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নয়। কেন নয় সেটা কিন্তু আমরা প্রোনাউন ক্লাসে দেখব। ঠিক আছে, আজ জাস্ট জেনে রাখো যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মানে when, where, how, how much, how long and how many। বোঝা গেছে? অ্যাডভার্ব অফ ম্যানার how, when অ্যাডভার্ব অফ টাইম where, place, how manner, how much degree, how many number, and last one how long, again অ্যাডভার্ব অফ টাইম। এগুলো কিন্তু আমরা উত্তর পাবো, তাই না? where are you going, দেখো উত্তর কি পাবো? একটা প্লেসের নাম পাবো, সেটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। বোঝা গেছে? তো আশা করি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। ফার্দার যদি কোনো কনফিউশন হয়, আমরা আগামীতে প্রোনাউন ক্লাস করব এবং সেখানে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনটা শিখে নেব এবং ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মধ্যে ডিফারেন্সটাও আমরা বুঝে নেব। কেন ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নয় সেটা কিন্তু আমরা তখন দেখে নেব। ঠিক আছে, দেখো অ্যাডভার্বের আমরা আজকে পজিশন দেখব, মানে একটা অ্যাডভার্বকে আমরা বাক্যের কোথায় কোথায় প্লেস করতে পারি। দেখো, বাক্য লিখতে গেলে ধরো সে স্কুলে যায়, হি স্কুল গোজ এরকম তো লিখি না, বা স্কুল হি গোজ এরকম লিখি না। প্রথমে সাবজেক্ট আনতে হয়, তারপর ভার্ব আনতে হয়, তারপর কি করে রেস্ট পার্ট বা বাক্যের বাকি অংশটুকু বা অবজেক্ট বা কর্ম যদি থাকে, তাই তো? তো সেক্ষেত্রে কি হয়, সে ইংরেজি হিটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, গোজ, এরকম ভাবে আমরা দেখো একটা অর্ডার মেনটেন করে আমরা কি করি, ইংলিশে লিখি, তাই তো? তো সেরকমই অ্যাডভার্ব গুলোকে আমরা যেখানে সেখানে কিন্তু বসিয়ে দিতে পারি না। মোটামুটি তাদের একটা নিয়ম আছে, তাদের একটা অর্ডার আছে, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, বোর্ডে দেখো দুটো সেন্টেন্স আছে। ইউ কেম লেট, প্রথম সেন্টেন্সটা ইউ কেম লেট, তাই তো? প্রথমেই দেখবে কাম ভার্ব আছে। কাম ভার্বটা সবসময় মনে রাখবে ইন্ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব। ভার্ব যে ভার্বের কর্ম থাকে তাকে বলে সকর্মক ক্রিয়া, বাংলা ব্যাকরণে আমরা পড়েছি। যে ক্রিয়াপদ বা যে ভার্বের কর্ম বা অবজেক্ট থাকে তাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া। ঠিক আছে,
আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা ইন্ট্রান্সিটিভ ভার্ব বলি বা অকর্মক ক্রিয়া। আর ডিটেলস আমি এখানে দিচ্ছি না, ভার্ব ক্লাসে আমি আলোচনা করে তোমাদের বলে দেবো যে হোয়াট ইজ ইন্ট্রান্সিটিভ, হোয়াট ইজ ট্রানজিটিভ। ঠিক আছে, শুধু আমি এখানে যেটুকু দরকার সেটুকু বলছি। ইউ কেম লেট প্রথম বাক্যে আছে, ইউ কেম লেট, এখানে কাম ভার্বটা কিন্তু ইন্ট্রানজিটিভ মানে অকর্মক ক্রিয়া, এর কোনো অবজেক্ট নেই। তো এই কাম ভার্বে যেখানে ইন্ট্রানজিটিভ ভার্ব থাকে সেখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে ভার্বের ঠিক পরেই আমরা অ্যাডভার্বটাকে বসিয়ে দিতে পারি। যেমন ধরো বললাম ডাই, ডাই মানে মারা যাওয়া। ধরো বললাম যে সে হঠাৎ করে মারা গেছে, হি হ্যাজ ডাইড সাডেনলি বলতে পারি আমরা, বোঝা গেছে। বা যদি কেউ লেখে সাডেনলি হি হ্যাজ ডাইড, এটাও ঠিক, জেনারেলি আমরা অ্যাডভার্বটা ভার্বের পরে রাখবো এই ধরনের ক্ষেত্রে, ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে। আবার দ্বিতীয় সেন্টেন্সে দেখো, আই ডু মাই ডিউটি কেয়ারফুলি, এখানে ভার্ব কোনটা? ডু, করা, তাই তো। এবং আগের বাক্যের সাথে এই বাক্যের পার্থক্য কোথায় বলতে পারবে? এখানে ডু ভার্বটা কিন্তু ট্রান্সিটিভ ভার্ব হয়ে গেছে, এই ডু ভার্বের একটা অবজেক্ট আছে বা কর্ম আছে, সকর্মক ক্রিয়া, তাই ডু এখানে। তো এখানে অবজেক্টটা কি? মাই ডিউটি, তাই তো। তাহলে মনে রাখবে যে যখন বাক্যে ট্রান্সিটিভ ভার্ব থাকে, বাক্যে অবজেক্ট থাকে, কর্ম থাকে, সেখানে কিন্তু আমরা অ্যাডভার্বটাকে কোথায় বসাবো? সেইখানে কিন্তু অ্যাডভার্বটাকে আমরা ভার্বের ঠিক পরে বসাবো না। আগেরটা যেরকম কে কামের পরেই আমরা অ্যাডভার্ব বসিয়ে দিয়েছি লেট, এখানে কিন্তু দেখো ডু এর পর ঠিক পরে কিন্তু অ্যাডভার্বটা নেই, অ্যাডভার্বটা আছে দেখো অবজেক্টের পরে, বোঝা গেছে। তাহলে আমরা কি শিখলাম? জেনারেলি সাধারণত ট্রান্সিটিভ ভার্ব থাকলে যদি বাক্যে অবজেক্ট থাকে তাহলে আমরা অ্যাডভার্বটাকে অবজেক্টের পরে বসাবো। ইন্ট্রান্সিটিভ ভার্ব যদি থাকে, বাক্যে যদি অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে ভার্বের ঠিক পরে আমরা কি করব? অ্যাডভার্বটাকে প্লেস করব। এটা পয়েন্ট নাম্বার 1, জেনারেল রুল। এটা ব্যতিক্রম আছে, সেগুলো আমরা পরে দেখব। নাম্বার 2 আমি আসবো। দেখো পয়েন্ট নাম্বার 2 তে আমরা আসবো, অ্যাডভার্বের পয়েন্ট নাম্বার 2 তে আমরা দেখব আবার অ্যাডভার্বের পজিশন, অ্যাডভার্বকে কিভাবে প্লেস করতে হয়। পয়েন্ট নাম্বার 2 তে আমরা দুটো বাক্য দেখতে পাচ্ছি বোর্ডে। এখানে কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলবো। মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা বাক্যের সাধারণত কোথায় কোথায় ইউজ করতে পারি। ঠিক আছে, প্রথম বাক্যে দেখো কি আছে, হি অফেন কামস হিয়ার, মানে সে প্রায় মাঝে মাঝে সে এখানে আসে, তাই তো। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি আছে? অফেন, তাই তো। এবার ধরো তোমাদের তোমরা কেউ লিখলে হি কামস হিয়ার অফেন, এটা কি আমরা লিখতে পারি? বা অফেন হি কামস হিয়ার, এরকম কি লেখা যায়? এরকম প্রশ্ন আসতেই পারে। মানে অফেনটাকে আমি যদি প্রথমে, বাক্যের প্রথমে বা বাক্যের শেষে দিই, বা হি কামস অফেন হিয়ার, মানে কাম ভার্বের পরে অফেনটাকে যদি আমি পাঠিয়ে দিই, এরকম ভাবে কি সেন্টেন্সটা লেখা যায়? এটা কখনোই করো না। রুলটা বা নিয়মটা মনে রাখবে, বাক্যে যখন শুধু মেন ভার্ব থাকবে, বাক্যে এখানে এই বাক্যে মেন ভার্ব কোনটা? এই যে কাম, মেন ভার্ব, তাই তো। মেন ভার্ব আছে, কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, এই ভার্ব মেন ভার্ব ছাড়া আর কোনো ভার্ব নেই। তাহলে বাক্যে যখন শুধুমাত্র মেন ভার্ব থাকবে তখন কিন্তু অফেন কোথায় হবে? সবসময় মনে রাখবে মেন ভার্বের ঠিক আগে, বোঝা গেছে? মেন ভার্বের ঠিক আগে। তাহলে ছোট করে তোমরা রুল নোট ডাউন করে নিতে পারো যে বাক্যে যখন শুধুমাত্র মেন ভার্ব থাকবে সেখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মেন ভার্বের ঠিক আগে প্লেস করতে হবে, বোঝা গেছে? ছোট ছোট করে কিন্তু এগুলো নোট করে রাখবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, 2 নম্বর সেন্টেন্সে আমরা আরেকটা ভেরিয়েশন দেখব, যেখানে দেখব যে অক্সিলিয়ারি ভার্বও আছে, মেইন ভার্বও আছে। সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটাকে কোথায় প্লেস করব? কোথায় প্লেস করা আছে ঠিক দেখো, অক্সিলিয়ারি ভার্ব কোনটা? এখানে এখানে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল, আর মেইন ভার্ব কোনটা? ওবে, তাই তো। আই শ্যাল অলওয়েজ ওবে মাই প্যারেন্টস, এখানে মাই কথাটা মিসিং আছে, আই শ্যাল অলওয়েজ ওবে মাই প্যারেন্টস। তো এখানে শ্যাল অক্সিলিয়ারি ভার্ব, ওবে মেইন ভার্ব। তাহলে অ্যাডভার্বটা কোথায় ইউজ করব আমরা? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অলওয়েজ আমরা জানি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটাকে কিন্তু সবসময় এই অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝেই প্লেস করে রাখতে হবে, বোঝা গেছে? শুধুমাত্র আমি বলছি যে যখন অন্য কোনো অ্যাডভার্ব নেই বাক্যে, এবং যখন শুধুমাত্র অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সিটাকে, সেই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটাকে কোথায় বাক্যে প্লেস করতে হয় সেই রিলেটেড রুলটাই আমি তোমাদের বলছি।
যখন বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে, অক্সিলিয়ারি ভার্ব আর মেন ভার্বের ঠিক মাঝে আমি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটাকে পুট করব। ভেরি ইজি, ঠিক আছে। অলওয়েজ আই শ্যাল ওবে মাই প্যারেন্টস বলবো না, আই শ্যাল ওবে অলওয়েজ মাই প্যারেন্টস বলবো না, আই শ্যাল ওবে মাই প্যারেন্টস অলওয়েজ এটাও বলবো না। বোঝা গেছে কেন বলবো না? কারণ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির রুল কিন্তু আমরা শিখে গেছি। অক্সিলিয়ারি ভার্ব থাকলে, মেন ভার্ব থাকলে তার ঠিক মাঝখানে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটাকে পুট করব। অন্য কোনো অ্যাডভার্ব কিন্তু আমি আলোচনা করছি না, অন্য কোনো অ্যাডভার্বের ক্যাটাগরি সম্পর্কে কিন্তু এখানে বলছি না, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কথা বলছি। তেমনই প্রথম বাক্যে আমরা দেখলাম শুধুমাত্র মেন ভার্ব আছে, যেখানে কিনা আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি শুধুমাত্র মেন ভার্ব থাকলে ঠিক মেন ভার্বের আগে আমাকে প্লেস করতে হবে। এটাই হচ্ছে পয়েন্ট নাম্বার 2, যেটা কিনা অ্যাডভার্বের পজিশন সম্পর্কে বলছে। ঠিক আছে, নেক্সট আমরা খুব একটা ইম্পর্টেন্ট রুলে এগিয়ে যাব, ভেরি ইম্পর্টেন্ট রুল, দ্যাট ইজ এমপিটি। এমপিটি আমরা দেখবো এমপিটি রুলটা কি। এমপিটি রুল, এমপিটি রুল মানে কি দেখবো। আগে বাক্যটার দিকে তাকাও, কি আছে? হিজ সিস্টার স্যাং সুইটলি ইয়েস্টারডে অ্যাট, এখানে অ্যাট হার হোম লিখে দিই, হারটা মিসিং আছে, অ্যাট হার হোম, অ্যাট হার হোম, এই হচ্ছে সেন্টেন্সটা। তো এমপিটি, এমপিটি মানে কি? কিছুই না, আমরা অলরেডি শিখে গেছি এম ফর অ্যাডভার্ব অফ ম্যানার, এম ফর অ্যাডভার্ব অফ ম্যানার, পি ফর অ্যাডভার্ব অফ প্লেস এন্ড টি ফর অ্যাডভার্ব অফ টাইম। তাই তো? মানে কি? মানে কোনো বাক্যে যখন অ্যাডভার্ব অফ ম্যানার থাকবে, অ্যাডভার্ব অফ প্লেস থাকবে, অ্যাডভার্ব অফ টাইম থাকবে, তাদেরকে আমরা কিরকম অর্ডারে আগে কোনটাকে প্লেস করব, তারপরে কোনটাকে রাখবো, তারপরে কোনটাকে রাখবো, এই নিয়ে কিন্তু নিয়মটা। আমি আমার ইচ্ছা মতো কিন্তু অ্যাডভার্ব গুলোকে রাখতে পারবো না, সেখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটাই এটা। তো এই বাক্যে প্রথমে আমরা খুঁজবো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার খুঁজে পেতে গেলে কি করতে হবে? বাক্যে যে ভার্ব আছে সেই ভার্বটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কেমন বা হাউ, তাই তো? তাহলে এখানে ভার্ব কোনটা? স্যাং। স্যাং মানে গান গেয়েছিল। কেমন ভাবে গান গেয়েছিল? কোনো কি উত্তর পাচ্ছি? তার বোন কেমন ভাবে গান গেয়েছিল? ইয়েস, আনসার পাচ্ছি, সেটা কি? সুইটলি। সুইটলিটা তাহলে কি এখানে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, তাই তো? মানে এম, রাইট? তারপরে কি আছে? আমরা পি আছে, পি মানে প্লেস, প্লেস খুঁজবো। প্লেস খুঁজতে গেলে কি করতে হবে? ওয়েন দিয়ে প্রশ্ন করব ভার্বকে। ভার্ব স্যাং, গেয়েছিল, গান গেয়েছিল, কেমন ভাবে গেয়েছিল? সুইটলি আমরা আনসার পেয়ে গেছি, ম্যানার হয়ে গেছে। টিটা খুঁজে পেতে গেলে কি করতে হবে? ওয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। ওয়েন দিয়ে যে কখন গেয়েছিল গানটি, কখন গেয়েছিল গানটি, তাই তো? তাহলে হিজ সিস্টার স্যাং ওয়েন, কি আনসার পাচ্ছি? ইয়েস্টারডে, ইয়েস্টারডে, তাই তো? তাহলে ইয়েস্টারডেটা এখানে কি? অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা প্লেস পাবো? ওয়্যার দিয়ে প্রশ্ন করলে। ওয়্যার মানে কোথায়, তাই তো? সে গানটা কোথায় গিয়েছিল? তার বাড়িতে, তবে সেটা আমরা অ্যাডভার্ব অফ প্লেস পাচ্ছি। এবার আমাদের রুলটা হচ্ছে প্রথমে কি আছে? এম, তারপরে পি, তারপর টি। ঠিক এরকম ভাবে কিন্তু বাক্যে এই অর্ডারটা মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে সেই অর্ডারে কি সেন্টেন্সটা আছে? সেই অর্ডারে কি এমপিটিটা আছে সেন্টেন্সে? দেখো, হিজ সিস্টার স্যাং সুইটলি, প্রথমে এম আছে, ওকে। তারপরে কি আসবে? পি আসবে, পি নেই, কি আছে? টি আছে। তাহলে সেন্টেন্সে এই অ্যাডভার্ব রিলেটেড একটা প্রবলেম আছে। আমাকে এম এর পর কাকে বসাতে হবে? পি কে, মানে প্লেস কে বসাতে হবে। তার বোন গান গেয়েছিল, কেমন গান গেয়েছিল? ম্যানার, সুইটলি, ঠিক আছে। তারপর কোথায় গিয়েছিল? ওয়্যার, ওয়্যার দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাট হার হোম। কখন? when, টিটা আমরা কখন বসাবো? শেষে বসাবো, ইয়েস্টারডে। বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের বাক্য কিন্তু এরর কারেকশনও দেয়। জাম্বলিং সেন্টেন্সে, প্যারাজাম্বল সেন্টেন্সেও কিন্তু এই ধরনের বাক্য দিয়ে দিতে পারে, যেখানে কিনা আমাদের এমপিটি রুল এর নলেজটা টেস্ট হবে। বোঝা গেছে? তার জন্য কিন্তু এমপিটি রুলটা ইম্পর্টেন্ট। এবং এই এমপিটি রুলটা জানতে গেলে কিন্তু অ্যাডভার্বের ক্যাটাগরিজ যে ভিডিওটা আছে আমাদের পার্ট 2 তে, সেটা একটু দেখে নাও, যে কিভাবে ম্যানার খুঁজতে হবে, কিভাবে প্লেস খুঁজতে হবে, কিভাবে টাইম খুঁজতে হবে। তাহলে কি হবে? তোমরা এমপিটি রুলটা আরো ইজি হয়ে যাবে বুঝতে। বোঝা গেছে?
এবার তাহলে এখানে আমরা কারেক্ট আনসার কি করব, যে এটা সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল আছে, এখানে সুইটলি ঠিক পরে আমরা পি কে লাগবে আমাদের, তাই জন্য সুইটলি অ্যাট হার হোমটা এখানে কি করব, সুইটলির পরে ঢোকাবো, তারপর ইয়েস্টারডে টিটা লাস্টে থাকবে, ঠিক আছে। তবে সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি ঠিক, হিজ সিস্টার স্যাং সুইটলি অ্যাট হার হোম ইয়েস্টারডে, তবে কিন্তু গ্রামাটিক্যালি ঠিক। দেখো এমপিটি রুল ফলো করছে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার বা দাদা, এই এমপিটি রুলটা কি সবসময় ফলোড হয়, এর কি কোনো ব্যতিক্রম কেস আছে? এর ব্যতিক্রম কেসটা কিন্তু আমরা এর পরের পয়েন্টে দেখে নেব। এর একটা ব্যতিক্রম কেস আছে, সবসময় এমপিটি হয় না, দেখে নেব পরের রুলটা। দেখো বোর্ডে লেখা আছে কি, পিএমটি। পিএমটি মানে আমরা দেখলাম এমপিটি, এমপিটির ব্যতিক্রম কেসটাই হচ্ছে পিএমটি। পিএমটি মানে পি মানে প্লেস, এম মানে ম্যানার, টি মানে টাইম। ওখানে এমপিটি ছিল, এখানে কি হবে, পিটা আগে আসবে, এমটা সেকেন্ডে যাবে, টিটা যেমন থার্ডে আছে থার্ডেই থাকবে, 3 নম্বরেই থাকবে, ঠিক আছে। তো এই পিএমটি রুলটা কখন ফলো করব, মনে রাখবে এই ভার্বগুলোকে একটু মনে রাখবে, কাম, গো, অ্যারাইভ, রিটার্ন, রিচ, REACH, রিচ, এন্টার, ঠিক আছে। কাম, গো, অ্যারাইভ, রিটার্ন, রিচ, এন্টার, রাশ, RUSH, রাশ। প্রত্যেকটাতে দেখো একটা মুভমেন্ট আছে, তাই না, কোথা থেকে কোথাও একটা যাচ্ছে, এরকম সেন্স আছে। তো এই ধরনের ভার্বের ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই এমপিটি নয় পিএমটি ফলো করব। দেখে নেবো আমরা উদাহরণে, এক্সাম্পল আমরা দেখে নেবো। এই বাক্যটা দেখো কি আছে, মিস্টার শ্যাম কেম লাস্ট নাইট হিয়ার কুইকলি, তাই তো। তো এই বাক্যে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে কি, ফার্স্টে কে আছে, পি ফর প্লেস। প্লেস কি, মিস্টার স্যাম কেম, ওয়্যার দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, প্লেস পাবো। এখানে উত্তর পাচ্ছে কি, মিস্টার শ্যাম এসেছিলেন কোথায়, এখানে। ওয়্যার দিয়ে প্রশ্ন করলে আমরা প্লেস পেয়ে গেলাম। নেক্সট কি, এম মানে ম্যানার মানে ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করব। মিস্টার শ্যাম এসেছিলেন কিভাবে, হাউ, কুইকলি আনসার পাচ্ছি, তাহলে এম পেয়ে গেছি। মিস্টার শ্যাম এলেন কখন, ওয়েন, আনসার পাচ্ছি কি, লাস্ট নাইট, তাহলে লাস্ট নাইটটা কি এখানে অ্যাডভার্ব অফ টাইম লাস্ট নাইট, তাই তো। তাহলে এই অর্ডারটা কি মেইনটেইন হয়েছে, দেখো তো সেন্টেন্সে পিএমটি, এই অর্ডারটা কি মেইনটেইন হয়েছে না, প্রথমে আমরা পেয়েছি কি টিপিএম হয়েছে, কিন্তু যেটা কিনা ভুল, অ্যাকচুয়ালি হবে কি পিএমটি, কারণ এখানে কি ভার্ব আছে, কাম ভার্ব আছে। তাহলে মিস্টার স্যাম কেম, পি ফর প্লেস কি হবে, প্রথমে হিয়ার, মিস্টার স্যাম কেম হিয়ার, তারপর কুইকলি এম, তারপর লাস্ট নাইট টি, বোঝা গেছে। তবে সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হবে। তাহলে সেন্টেন্সটা তোমরা একটু ঠিক করে লিখে নেবে কি, মিস্টার শ্যাম কেম হিয়ার কুইকলি লাস্ট নাইট, ঠিক আছে। পিএমটি রুল ফলোড হচ্ছে, কেন হচ্ছে, কারণ কাম ভার্ব আছে, ওই ভার্বগুলোকে একটু মনে রাখবে, তাহলেই হবে। এই ভার্বগুলোকে মনে রাখলেই হবে যে এখানে যখনই বাক্যে বা সেন্টেন্সে এই ধরনের ভার্ব থাকবে, তখনই আমরা কি করব, পিএমটি রুল ফলো করব, বোঝা গেছে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা তোমাদের দেখাচ্ছি। এখানে অনেকে প্রশ্ন করে যে আচ্ছা স্যার, ধরুন এই তিনটে অ্যাডভার্বের মধ্যে কোনো একটা নেই, কোনো একটা যদি না থাকে, বা কোনো একটা যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, কিছুই না। ধরো পি নেই, পি কে বাদ দাও, কে আছে, এম আছে, টি আছে, তাহলে টি আগে আসবে না এম আগে আসবে, এম আগে আসবে অবশ্যই, তারপর টি, বোঝা গেছে। ধরো এম নেই, তাহলে পি আগে আসবে না টি আগে আসবে, পি আগে আসবে তারপর টি। কখন, যখন এই কাম, গো, অ্যারাইভ, রিটার্ন, রিচ, রাশ, এন্টার এই ধরনের ভার্ব থাকবে সেন্টেন্সে। যদি এটা না থাকে, যদি অন্য কিছু নরমাল ভার্ব থাকে, সেক্ষেত্রে এমপিটি রুল আমরা দেখে নিয়েছি। এমপিটি রুল মানে কি, সেক্ষেত্রে এম ধরো নেই, তাহলে পি আগে আসবে তারপর টি। ধরো টি নেই, প্রথমে এম তারপর পি, বোঝা গেছে। একদম অঙ্কের মতো কিন্তু ইজি এবং অঙ্কের মতো লজিক্যাল ওয়েতে আমরা এই জিনিসগুলোকে মনে রাখবো। আচ্ছা, আমি বলেছিলাম যে অ্যাডভার্ব ম্যাক্স টু ম্যাক্স আমরা 3টে ক্লাসে কমপ্লিট করব। আমাদের কিন্তু আজকে পার্ট 3 ক্লাস চলছে। পার্ট 1 আমরা দেখেছি, অ্যাডভার্বের ডেফিনেশন দেখেছি, হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব সেটা দেখেছি এক্সাম্পল সমেত। পার্ট 2 তে আমরা দেখেছি অ্যাডভার্বের ডিভিশনস বা অ্যাডভার্ব কত রকমের হয় সেটা আমরা দেখেছি।
আর আজকে আমরা পার্ট 3 তে কি দেখলাম, অ্যাডভার্বের ডিভিশন একটা বাকি ছিল, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, সেটা আমি অল্প করে বলে দিয়েছি এবং তারপরে আমি তোমাদের এমপিটি রুল আর পিএমটি রুল এই দুটো শিখিয়ে দিয়েছি। আমি বলেছিলাম অ্যাডভার্ব রিলেটেড কিছু রুল আমরা শিখে নেব। তো অ্যাডভার্ব আমার মনে হয় আরো কিছু পয়েন্টস বলার আছে, তাই আমি আরেকটা ক্লাস কন্টিনিউ করব, ঠিক আছে? পার্ট 4 আসবে অ্যাডভার্বের, যেখানে আরেকটু বিশেষ কিছু বলার দরকার আছে, এগুলো না বললেই নয়। তারপরে কিন্তু আমরা অ্যাডভার্ব ক্লাসটা কমপ্লিট করব, ঠিক আছে? অ্যাডভার্ব আমাদের শেষ হবে, আমরা নেক্সট ক্লাসে আমরা দেখে নেবো যে কোথায় অন্য কোনো পার্টস অফ স্পিচ নিয়ে আমরা শুরু করবো আমাদের ডিসকাশন। তো অ্যাডভার্বের আরেকটা ক্লাস তোমাদের জন্য আসবে, ঠিক আছে? পার্ট 4। তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি তোমরা বুঝতে পারছো, মোটামুটি তোমাদের ধারণা ক্লিয়ার হচ্ছে। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে।